গাইস আমাদের রথ রেডি হয়ে গেছে, নিয়ে যাওয়ার জন্য তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি রথটা। তোমরা সময় দেখে নাও আমাদের রথ আর তাদের রথটা বেরিয়ে পুরো কমপ্লিট হয়ে গেছে রথ বেরোনোর জন্যে। এখন বিকেল হয়ে গেছে। তাদের রথটা এখন চেঞ্জ করে দিয়েছিল, সেই রথের সঙ্গে আরেকটা সেই লোহার রথের সঙ্গে তারা বানিয়েছিল, এই রথে আবার তারা সাজিয়েছে, কারণ সেই রথটা এখন ঘুরছে না ভালো মতো। আর আমাদের রথটা একদম সাজানো কমপ্লিট হয়ে গেছে, লাইট ফাইট লাগানো, এখন রথটা বেরিয়ে পড়বে যাওয়ার জন্যে। আমরা এখন রাস্তাতে রথটা নিয়ে বেরিয়ে পড়েছি। ভাই রথটা টানছে, এই সামনে আমাদের এই রথটা যাবে এই পুকুর ঘাটের সামনে। রথটা টানতে টানতে আমাদের ভাই নিয়ে যাবে সেইখানে। পরে এখানে কিছুক্ষণ থেকে আবার আরেকটা রথ মিটির কাছে চলে যাবে। আমরা এখন রথের কাছে চলে এসেছি, যেখান থেকে রথ টানা হবে। এখানে মন্দির আছে, শীতলা মন্দির, এবং রথটা তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত মহাপ্রভু জগন্নাথ ঠাকুর এখনও আসেনি রথে যাওয়ার জন্যে। তোমরা রথের উপরে যে কালো হনুমানটা বসে আছে পেয়ারা নিয়ে দেখতে পাচ্ছ, এই হনুমানটা রথের উপরে সব সময় থাকে প্রতিবারই। তো আমাদের মহাপ্রভু শ্রী জগন্নাথ ঠাকুর আসছেন দুলে দুলে, বামনরা সবাই নিয়ে আসছে। সামনে কাঠের চৌকিতে মহাপ্রভুকে বসানো হবে। তারপরে পুরোহিতরা এসে এখানে মহাপ্রভুকে পুজোবাড়ি করে রথে উঠাবেন। তোমরা সবাই দেখতে পারবে পরপর। তোমাদেরকে আমি চারপাশের জায়গাটা একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। রথের চারপাশে লোক ভিড় করেছে রথ টানার জন্য, এবং ঠাকুরকে দেখার জন্য রথ ভিড় করেছে। ঠাকুরকে সব এখন ফুল টুল দিয়ে ঠিক করে দিচ্ছে। এখন মহাপ্রভুর পুজো চলছে, যজ্ঞ চলছে, প্রসাদ বাতাসা। আমাদেরকে আরেকবার চারপাশে দেখিয়ে দিচ্ছি। ঠাকুর আসার পরে, মহাপ্রভু আসার পরে চারপাশে লোকের ভিড় পুরো হয়ে গেছে, এবং লোকেরা সব ফটোয়ারি তুলছে। এখন মহাপ্রভুকে রথের ওপর উঠানো হবে। তোমরা সবাই দেখতে পাচ্ছ, সবাই ব্রাহ্মণরা সবাই ঠাকুরকে উঠে উপরে তুলছে, যা জগন্নাথ ঠাকুরকে রথের উপর বসিয়ে দেবেন। তোমরা তো জানো এই সময় স্পষ্ট আমার শুনতে পারবে না। এখন রথ টানার মুহূর্ত তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সবাই লম্বা হয়ে গেছে, পুরো একদম রাস্তা জাম হয়ে গেছে রথ টানার জন্য। সবাই রথ টানছে জয় জগন্নাথ বলে। আমরা কিছুক্ষণের মধ্যেই রথ টানতে টানতে জগন্নাথ মাতার মাসি বাড়ির কাছে পৌঁছে গেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে সব পঞ্চভোগের রান্না হবে জগন্নাথ দেবের। আর এখানে সামনে রথটা পিছনের দিকে নিয়ে আসা হচ্ছে, জগন্নাথ দেবকে রথ থেকে নামানো হবে। তোমাদেরকে আমি জগন্নাথ দেবের মাসি বাড়ি ভালোভাবে একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা এবার দেখে নাও চারপাশে একটু জায়গাটা। কিছুক্ষণ পর গিয়েই আমাদের রথগুলোকে নিয়ে এসেছি, এবং বাচ্চারা সবাই ছোট ছোট রথ বানিয়েছে। তোমরা সবাই দেখতে পাচ্ছ ভালোভাবে, রথ অনেক সুন্দর হয়েছে। আর এবং তোমাদেরকে আমি সাইডে মেলা বসেছে, এবং চারপাশে জায়গাটা একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও ভালোভাবে। অনেক ভিড় হয়েছে, এখানে দোকান ফোকান সব বসে। এখানে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবী এখানে রথের কাছে আছে। এখানে বাঁশের রথ দিয়ে তৈরি এখানে থাকে ঠাকুর। এখানে জগন্নাথ দেবের মাসির বাড়ি তোমরা সবাই দেখতে পাচ্ছ।